হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জেমস গ্যানের নতুন সুপারম্যান মুভিটাকে নিয়ে। ইয়েস, যেটা 11 জুলাই থিয়েটারে রিলিজ হয় এবং একটা কাইন্ড অফ ঠিকঠাক রেসপন্স পায় এবং ফিল্মটা ওই 500 কোটি, এই সরি 500 মিলিয়ন প্লাস একটা বক্স অফিস কালেকশন করে। ফিল্মের বাজেট হচ্ছে 200 মিলিয়ন প্লাস। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। এই ফিল্মটা আমার থিয়েটারে দেখার বিশাল ইচ্ছা ছিল, বাট সেই সময় আমি যেরকম বললাম যে থিয়েটারে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমি যেতে পারিনি। তো এই ফিল্মটা ফাইনালি এখন ডিজিটাল রিলিজ হয়েছে। ফিল্মটা আমি এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার জেমস গানের নতুন সুপারম্যান মুভি? এবং সুপারম্যান চরিত্রে এখানে আমরা দেখতে পাবো ডেভিড করেনসুয়েটকে। ঠিক আছে, তো কেমন লাগলো ডেভিড করেনসুয়েটকে অ্যাজ এ সুপারম্যান, কেমন লাগলো জেমস গানের নতুন সুপারম্যান মুভিটা, সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি সুপারম্যান মুভিকে আমি রিভিউ করি, আমার জন্য এই ফিল্মটা একটা এন্টারটেনিং, একটা মানে কি বলবো, একটা একটা থিয়েটারে দেখে সবার সাথে দেখে একটা মজা পাওয়ার মতো সিনেমা আমার এটা মনে হলো। আমি বলবো না যে এই সিনেমাটা সিনেমা অনুযায়ী বিশাল কিছু, বাট এই সিনেমাটা যখন আপনি প্যাকড অডিয়েন্সের দেখবেন, কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো খুব এন্টারটেনিং এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে ফিল্মটা মানে আপনাকে জুড়ে রাখে। একটা কী বলবো, একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, সেটা অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে হোক, সেটা এখানে কমেডির মাধ্যম দিয়ে হোক। ঠিক আছে, সব কিছু দিয়ে মোটামুটি আপনি যখন ফিল্মটা পুরো আপনি থিয়েটার থেকে দেখে নেবেন, তো আপনার একটা ফিল গুড ব্যাপার আপনি পাবেন এবং আপনি একটা ঠিকঠাক ফিল্ম দেখেছেন বা টাইম পাসের জন্য একটা ভালো এন্টারটেনমেন্ট ফিল্ম দেখেছেন, এরকম আপনার একটা রিয়াকশন। আমার এক লাইনের রিয়াকশন হচ্ছে এই ফিল্মটা আমার কাছে একটা ঠিকঠাক ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মের ড্রামা হেভি নেই। ম্যান অফ স্টিলে তবুই ড্রামাটা ভালো ছিল, বাট এখানে ড্রামা সেরকম কিছু নেই। এই ফিল্মটা পুরোটাই বসে আছে স্পেকটাকেলের ওপর। ঠিক আছে, পুরোটাই অ্যাকশন সিকোয়েন্স, কিছু কিছু মানে হেভি কি বলবো, একদম স্পেকটাকেল বেস সিন, সেই সব নিয়েই এই ফিল্মটা জুড়ে আছে এবং ফার্স্ট টু লাস্ট সেটাই আমরা দেখতে পাই। এবং অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, খালি এটাই আমরা দেখতে পাই। এবং এক্ষেত্রে ড্রামা সেরকম কোনো হেভিভাবে ড্রামা কিছু নেই। এই ফিল্মটা যেটা গল্প হলো যে দুটো যা দেশের মধ্যে লড়াই হচ্ছে। ঠিক আছে, যেই লড়াইটার মধ্যে সুপারম্যান পড়ে গেছে, এবার সে সেটা কারোর পারমিশন নেয়নি। সে দেখছিল যে একজন একদিকের লোক তারা অনেক উইক, তারা অনেক কমজোর এবং তাদেরকে মেরে ফেলা হবে। তো তাই জন্য সেই ওয়ারটার মধ্যে পার্টিসিপেট করে ফেলেছে ভুল করে, এবং সে মানুষকে বাঁচানোর খাতিরে গিয়েছিল। বাট এখন তার উপরে অ্যালিগেশন যে সুপারম্যান সে নিজে চাইতেই সব কিছু করছে, সে কারোর কোনো পারমিশন নিচ্ছে না। তো এবার যারা আমাদের আছে আমেরিকার যারা গভর্নমেন্ট আছে, তারা চাইছে সুপারম্যানকে জেলে বন্দি রাখতে। এবার এই লেক্স লুথার, তার একটা আলাদা মোটিভ আছে সুপারম্যানকে নিয়ে। তো সে এবার সুপারম্যানকে ধরছে এবং সুপারম্যানকে অত্যাচার করছে। তো এবার ফাইনালি কি সুপারম্যান বেরোতে পারবে সেই জেল থেকে, যেটা লেক্স লুথার বানিয়েছে, যে পকেট ইউনিভার্স? এবং ফাইনালি কি লেক্স লুথারকে সে হারাতে পারবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা যেরকম বললাম, পুরোই যদি আপনি শুধু অ্যাকশন, ঠিক আছে, শুধু সুপারম্যান ফাইট করবে এরকম যদি আপনার উদ্দেশ্য থাকে, এরকম যদি আপনি দেখতে চান বড় পর্দায়, এবং হ্যাঁ স্পেকটাকেল বেস সিনগুলো যথেষ্ট মজা দেয়, ঠিক আছে, তো সেরকম হলে আপনি এই ফিল্মটা দেখতে পারেন। যেরকম ব্ল্যাক অ্যাডাম ফিল্ম ছিল না, যে শুধুই মানে স্পেকটাকেল অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতেও, মানে ব্ল্যাক অ্যাডামের অরা, এখানেও ঠিক সেরকম সুপারম্যান অরা। বাট এইখানে সুপারম্যানকে অনেকটা ইমোশনাল, অনেকটা উইক দেখানো হয়েছে। ঠিক আছে, একদম মানে কি বলবো, ফিল্মটা পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে সুপারম্যান শুধু মারি খায়। ঠিক আছে, এবং এখানে শুধু যে সুপারম্যানই একা বিশাল বড় কিছু, ঠিক আছে, তার সাথে কেউ পারবে না, যেরকম ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে দেখানো হয়েছিল। ঠিক আছে, বা যেরকম জাস্টিস লিগে সুপারম্যানকে যে প্রেজেন্টেশন দিয়েছিল। বাট এখানে জেমস গান কিন্তু বাকি আরও যারা আছে, গ্রিন ল্যান্টার্ন, ঠিক আছে, আরও যারা আছে, ঠিক আছে, সবার তো আমি নাম জানি না, তো তাদেরকেও সমানভাবে স্পেস দেওয়া হয়েছে। যেমন তারা একটা আলাদা থেকে আসে, যেটার নাম হচ্ছে জাস্টিস গ্যাং। ঠিক আছে, তো মানে যেটা একটা আলাদা মানে কি বলবো, গভর্নমেন্ট থেকে ফান্ড করে। তো তারা আছে, তার মধ্যে গ্রিন ল্যান্টার্ন আছে, আরেকজন আছে টেরিফিক বলে, যার কাছে অনেক টেকনোলজিস অনেক কিছু আছে। আর একটা মেয়ে আছে, ওই যাকে আমরা ব্ল্যাক অ্যাডামে দেখেছিলাম। ঠিক আছে, ওই যে একটা বুড়ো, যেখানে আমাদের প্লে করেছিল, ওই হ্যারিসন ফোর্ড যে ক্যারেক্টারটা প্লে করেছিল। ঠিক আছে, তার একটা মানে মিনি ভার্সন এখানে আছে। এবং তার পাশাপাশি আমরা উল্টো দিকে লেক্স লুথারেরও কিছু মানে আর্মি দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা নাম হচ্ছে আমাদের কি নাম বেশ ভুলে যাচ্ছি, যাই হোক, একটা ইঞ্জিনিয়ার আছে এবং আরেকটা আল্ট্রাম্যান আছে। ঠিক আছে, তো এবার সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এর যারা আছে জাস্টিস গ্যাং, তারা কিভাবে সুপারম্যানকে সাহায্য করছে, এবং তারা যখন আসছে ফিল্মটা কিন্তু সত্যি বলছি একটা আলাদা মজা দিচ্ছে। এবং ওই জাস্টিস গ্যাংয়ের যখন আসছে এবং বিশেষ করে গ্রিন ল্যান্টার্ন যখন আসছে, তখন কিন্তু আলাদা একটা মজা আছে ফিল্মটায়। এবং তাদের সাথে সুপারম্যানের যে কনভারসেশন, ঠিক আছে, এবং যেরকম বন্ধুত্ব এখানে দেখানো হয়েছে, সেইগুলোই মজা আছে। বললাম স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং। ঠিক আছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো হেভিভাবে শ্যুট করা, দেখতে মজা লাগে, হেভি ভিএফএক্স। ঠিক আছে, এবং সেগুলো মজা দেয় দেখতে। তার পাশাপাশি এই যে পকেট ইউনিভার্সের যে ব্যাপারটা আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো মানে ফিল্ম ওয়াইজ এটা একটা এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়েছে। ঠিক আছে, এবং আপনি এন্টারটেন হবেন, আপনি এন্টারটেনমেন্ট পাবেন। বাট এই ফিল্মটা থেকে আপনি যদি বিশাল কিছু এক্সপেক্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার লস হবে। কারণ এই ফিল্মটা
ড্রামাও অত কিছু নেই এই ফিল্মটাই, ঠিক আছে। এবং এই ফিল্মটাতে মানে খুব ডেপথে গিয়েও কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে সুপারম্যানের ওপর অ্যালিগেশন আছে যে সে পৃথিবী ধ্বংস করতে চায়, তো ব্যাপার ওইটাকে নিয়ে। এবং সুপারম্যানকে অনেকটা মানে উইক দেখানো হয়েছে, সে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে সে ইমোশনালি হয়ে থাকে এবং তার উপর প্রচুর অত্যাচার হয়, ঠিক আছে। এবং তার যে একটা অরা, সেই অরাটাকে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এই ফিল্মে সেইভাবে ডিল করেনি। হ্যাঁ, যদিও এইখানে ডিরেক্টরের উদ্দেশ্য যে এটা ছিল দেখানো যে সুপারম্যান কিন্তু মানুষের ভালো চায় এবং সে কিন্তু নিজেকে সুপারম্যান হিসেবে ট্রিট করে না। তো এই জিনিসটা দেখিয়েছে, সেটা ভালো, সেটা ভালো ওয়েতে দেখিয়েছে। এবং যেহেতু মানে সুপারম্যান এত বড় একটা পাওয়ার, ঠিক মানে পাওয়ারফুল ম্যান, ঠিক আছে, তো তার কাছে যে পাওয়ারটা আছে সে চাইলে সব কিছু করতে পারে। তো সেই জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করেছে, ঠিক আছে, যে না সে শুধু মানুষেরই ভালো চায় এবং সেইটা দেখানোর জন্য তাকে এতটা ইমোশনাল দেখানো দরকার ছিল। তার উপরে এই যে অত্যাচার হচ্ছে, সেও যে মার খেতে পারে এটা দেখানো দরকার ছিল। তো সেটাই বলবে ঠিকই আছে। বাট এই ফিল্মে আমার কিছু কিছু সিকোয়েন্স তো দারুণ মজা লেগেছে। যেরকম একটা গডজিলার মতো একটা এখানে একটা মনস্টার আসবে, যার পারফরমেন্স যেখানে অ্যাকশন সিকোয়েন্সটা খুব ভালো, এবং সেখানেই জাস্টিস গ্যাংকে প্রথম ইন্ট্রোডিউস করানো হবে। এবং আপনার ব্ল্যাক অ্যাডামের কথা মনে পড়বে, ঠিক আছে। তো এই ফিল্মটা ব্ল্যাক অ্যাডামের সাথে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স আপনার দেখলে মনে পড়বে যে না ব্ল্যাক অ্যাডাম এও আমরা এরকম দেখেছি। এবং পোস্ট ক্রেডিট সিন এখানে স্পেশালি কিছু নেই, ঠিক আছে। পোস্ট ক্রেডিট সিনগুলো অত ভালো নয়, বাট এখানে কমেডিটা ভালো ওয়ার্ক করে। এখানে জাস্টিস গ্যাংয়ের সাথে যখনই সুপারম্যানের ভিড়, মানে কি বলবো, যখন দুজনে একসাথে আসে তখন বেশ ভালো। এখানে টেরিফিক, তাকে দেখতে মজা লাগে, সে অনেক, তার কাছে টেকনোলজি আছে। লেক্স লুথারের দুটো ম্যান আছে, ঠিক আছে, যেরকম ম্যান অফ স্টিলে ছিল, ঠিক আছে, যে মেন ভিলেন তারও দুটো আলাদা আর্মি ছিল। তো এইখানেও একটা মানে লেক্স লুথারের দুটো আর্মি, মানে দুটো সোলজার আছে আলাদা আলাদা, যারা খুব পাওয়ারফুল, এবং একটা তো সুপারম্যান নিজেই। সেটা কেন বলছি সেটা আপনার ফিল্মে দেখতে পাবেন। তো সব কিছু মিলে ওভারঅল একটা এন্টারটেনিং ফিল্ম আমি এটাকে বলবো, এবং এটা স্পেকটাকেল বেশ বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স তো অবশ্যই দেয়, ঠিক আছে। কিছু কিছু শট খুব সুন্দর, খুব মানে ফিল্মটাকে এইভাবে শ্যুট করা হয়েছে সেটা দেখতে মজা লাগে, এবং আইম্যাক্স স্ক্রিনের জন্য এগুলো ভালো। বাট আমি ভেবেছিলাম আরও কিছু ডেপথে আমি কিছু দেখতে পাবো বা হেভি কিছু সিকোয়েন্স আমি দেখতে পাবো। সেরকম সিকোয়েন্স হেভি কিছু নেই। যেগুলো আমাদেরকে দেখাচ্ছে সেগুলো অলরেডি আমরা প্রচুর ফিল্মে দেখে নিয়েছি, যেগুলো আমরা মার্বেলের ফিল্মে দেখেছি। এবং মানে অ্যাভেঞ্জার্সের মধ্যে এখানে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, তার সাথে সাথে সেই পৃথিবী শেষ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেরকমও এখানে একটা ব্যাপার আছে এখানে। বাট এখানে খুব অর্ডিনারি ভিলেন, এবং অর্ডিনারি খুব কী বলবো, হিরো ভিলেনের টাসেলে এটা মনে হয়। এবং আরেকটা জিনিস যেটা আমি ভুলে যাচ্ছি, যেটা আমার অ্যাভেঞ্জার্স থেকে ইন্সপায়ার্ড মনে হলো, সেটা কি আমি বুঝতে পারছি না এই মুহূর্তে, যেটা খুবই দারুণ হেভিলি ইন্সপায়ার্ড অ্যাভেঞ্জার্সের একটা ক্যারেক্টার থেকে। আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, বাট ওটা আমার দেখে মনে হলো পুরো ওইখান থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে। আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যাই হোক, বাট ওখান থেকে হেভি। বাট এখানে একটা কুকুর আছে, যে কুকুরটা আপনাকে দারুণ মজা দেবে। তো এটা ফান টু ওয়াচ মুভি, ঠিক আছে। এবং এটা একটা কী বলে, আপনি বাচ্চাদের মুভি বলতে পারেন, বা এটা একটা টাইম পাসের জন্য জাস্ট দেখলাম একটা অ্যাকশন বেস্ট ফিল্ম, একটা স্পেকটাকেল বেস্ট ফিল্ম, যাতে সুপার সুপার সুপারম্যান আছে। তো এই হিসাবে দেখতে গেলে ভালো। এটা ওভারঅল কোনো একটা হেভি ফিল্ম না, আবার যে একদম খারাপ মানে দেখতেই পারবেন এরকম না, এটা ডিসেন্ট ফিল্ম, ঠিক আছে, টাইম পাসের জন্য এন্টারটেনিং ফিল্ম। জেমস গানের ডিরেকশন ভালো, ঠিক আছে। বাট এখানে সে মানে ডিরেকশন বলতে স্পেকটাকেলের যে সিনগুলো সেগুলো ভালো, বাট সেখানে তো তার কোনো নেই, সেখানে সব মানে কী বলে, সব ভিএফএক্সেরই কাজ বেশি। তো ড্রামা তো এই ফিল্মে খুব কম, এবং ড্রামাটা অতটা অবধি কাজ করে না, ঠিক আছে। যেরকম ম্যান অফ স্টিলের ড্রামাটা কাজ করে, এই ড্রামাটা কিন্তু সেরকম কাজই করে না। তো ঠিক আছে, একটা টাইম পাসের জন্য, বাট যে হিসাবে ফিল্মের হাইপ ছিল সেই হাইপটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি। এবং স্পেকটাকেল বেস সিনগুলো সব কটাই অলরেডি আমরা এর আগে প্রচুর ফিল্মে দেখেছি, নতুন কিছু নেই। তো আপনি যারা ব্ল্যাক অ্যাডাম দেখেছেন, ঠিক আছে, বা যারা ম্যান অফ স্টিল দেখেছেন, ম্যান অফ স্টিলের অ্যাকশন এর থেকে ফার ফার বেটার ছিল, এর থেকে আরও হেভি ছিল, ঠিক আছে। এবং এখানে সেরকম কিছু নেই, এখানে ব্ল্যাক অ্যাডামের মতো ফাইট সিকোয়েন্স, এবং সেগুলো মানে কী বলবো, খুব একটা মানে অতটা যে বিশাল কিছু মজা দিচ্ছে এরকম না, বাট ওই অ্যাকশন হচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার। তো ওভারঅল সব কিছু মিলিয়ে জেমস গানের নতুন সুপারম্যান আমার কাছে একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছে। এর থেকে আমি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু পাইনি, এবং নতুন কিছু পাইনি, এবং ড্রামাতেও হেভি কিছু ডেপথ নেই, ডিরেকশনে সেরকম কিছু নেই, সবই স্পেকটাকেল বেস সিন, ঠিক আছে, বেশিরভাগটাই। এবং পুরো ফিল্মটাই থ্রু আউট অ্যাকশন 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 চলতে থাকে, এবং মানে স্ক্রিন প্লেটা ভালো এঙ্গেজ করে রাখে আপনাকে, ঠিক আছে। বাট যে হেভি কিছু নতুন কিছু আমরা দেখবো সেরকম কিছু নেই। বাট এখানে লেক্স লুথারকে আরও বেশি আপগ্রেডেড দেখানো হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক, এখানে পোস্ট ক্রেডিট সিনটা আমার মনে হয় আরও কিছু হেভি বেটার জিনিস দিতে পারতো। পোস্ট ক্রেডিট সিন এখানে একদম ভালো নয়। সুপারম্যানের মুভি দেখছি, ডিসির মুভি দেখছি, নতুন ইউনিভার্স বানানো হচ্ছে ডিসির, ঠিক আছে। তো সেইখানে আমার মনে হয় আরও একটু বেটার পোস্ট ক্রেডিট দেওয়া দরকার ছিল, বাট পোস্ট ক্রেডিট এখানে অতটা ভালো নয়, একদমই ভালো নয় বলা যায়, পোস্ট ক্রেডিট নেই বলা যায় এখানে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। এটা ডিসেন্ট টু ওয়াচ, টাইম পাসের জন্য দেখার জন্য ফিল্ম। তো আমার এর থেকে বেশি কিছু মানে আমার এক্সপেক্ট ছিল আমি আরও অনেক কিছু পাবো। এবং জেমস গান ছিল, আমি ভাবছিলাম ফিল্মটা যে ট্রেলারটা এতটা ওয়েল এডিটেড ছিল, ট্রেলারটা এতটা হেভি ছিল যে ট্রেলারটা দেখে ফিল্মটা দেখার যে একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু আকাশ ছোঁয়া ছিল।
ঠিক আছে, এবং অনেক দিন থেকে নতুন সুপারম্যান আসছে, একটা যে প্রমোশনাল কন্টেন্টগুলো, ঠিক আছে, যে স্টিল ফটোগুলো, সেগুলো একটা হাইপ জেনারেট করেছিল, বাট সেই হাইপটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারে না। তো এই ছিল আমার রিয়াকশন। এবং জেমস গান, সত্যি বলছি, অ্যাজ এ ডিরেক্টর জেমস গান আমার পছন্দও নয়। সে যেহেতু সুপারম্যানকে নতুন করে আনছিল, আমার একটু ভালো লেগেছে। তার গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সিও আমার একটা, মানে প্রথম পার্টটা খুব ভালো লাগে, তারপর সেকেন্ডটা অতটাও খাস লাগেনি, থার্ডটা আমার মানে একটু ভালো ভালো মানে কী বলবো, একটা ডিসেন্ট মনে হয়। দ্যাট জেমস গান ডিরেক্টর হিসেবে আমার অতটা ভালো লাগেনি। সুইসাইড স্কোয়াডও আমার অতটা ভালো নয়। মানে সে মানে প্রপার একটা হেভি যে ফিল্ম আপনাকে ডেলিভার করে, যেটাতে আমি উড়ে যাবেন, সেরকম ফিল্ম আমার মনে হয় না সে বানাতে পারবে কোনোদিন। তো এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তো তুলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কারা কারা এখনো জেমস গান সুপারম্যান দেখেননি তারা অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন, এবং যারা যারা একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করেছেন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় ম্যান অফ স্টিল বেটার সুপারম্যান, নাকি আমাদের জেমস গানের নতুন সুপারম্যান বেটার, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো এই সুপারম্যানটা দেখার পর আমার ম্যান অফ স্টিলের ওপর রেসপেক্ট আরও বেড়ে গেল, কারণ ম্যান অফ স্টিল ফিল্মটা আমার কিন্তু সত্যিই হেভি লাগে। একটু লম্বা ফিল্ম হোক, বাট ফিল্মটা কিন্তু যথেষ্ট হেভি। তো আমার বেশ ব্যাপক লাগে ম্যান অফ স্টিল। এই ফিল্মটা আমার অতটা হেভি লাগে না, ডিসেন্ট একটা ফিল্ম মনে হয়েছে। এই ছিল আমার রিভিউ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।